আজকে একটা নতুন নোটিফিকেশন ছেড়েছে ওয়েস্ট বেঙ্গল পুলিশে কনস্টেবল নিয়োগ করার জন্য। তো সেটা নিয়ে আমরা আলোচনা করব, ঠিক আছে? তো দেখতে পাচ্ছ তোমরা এখানে সমস্ত কিছু ডিটেলসে দেওয়ার রয়েছে। পোস্ট অফ দ্য কনস্টেবল ইন দ্য ওয়েস্ট বেঙ্গল পুলিশ 2024 এই নিয়োগের জন্য নোটিফিকেশন ছেড়েছে। তো এই নোটিফিকেশনে তোমাদের মেল এবং ফিমেল ক্যান্ডিডেট এখানে ক্যাটাগরি দেওয়ারও রয়েছে সমস্ত কিছুর। টোটাল যদি আমরা দেখি তো টোটাল এখানে তোমরা দেখতে পাচ্ছ মেল ক্যান্ডিডেট রয়েছে 7,228টা এবং ফিমেল ক্যান্ডিডেটের জন্য ভ্যাকান্সি রয়েছে 3,027টা। টোটাল ভ্যাকান্সি হলো 10,255টি, ঠিক আছে? তো এই এতগুলো ভ্যাকান্সির জন্য তোমাদের ছেড়েছে, তোমরা এখানে আবেদন করতে চাইলে অবশ্যই আবেদন করতে পারবে। এছাড়াও এখানে বলেছে এটা চেঞ্জ হতে পারে, যাই হোক এগুলো পুরো ডিটেলসটা তোমরা দেখে নিও, নোটিফিকেশনটা ডাউনলোড করে নিও, ঠিক আছে? তো এখানে দেখবো এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে। এলিজিবিলিটি ক্রাইটেরিয়া প্রথমে বলেছে তোমাদের এখানে ইন্ডিয়ান সিটিজেন হতে হবে। তার পাশাপাশি তোমাদের বলেছে এখানে বয়স 18 বছরের উপর হতে হবে, ঠিক আছে? এবং 30 বছরের নিচে হতে হবে এই ডেট অনুযায়ী, ওকে? এছাড়াও এখানে এজ রিল্যাক্সেশন যেটা থাকে শিডিউল কাস্ট এবং শিডিউল ট্রাইব, তাছাড়া ওবিসিদের জন্য সেটা রয়েছে 5 বছর এবং 3 বছর, ঠিক আছে? এগুলো তোমরা দেখে নিও, ওকে? এরপরে বলেছে তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশনের মধ্যে তোমাদের মিনিমাম কোয়ালিফিকেশন হলো মাধ্যমিক পাস থাকতে হবে, তাহলে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে? মাধ্যমিক পাস, ওকে? এরপরে এখানে আরও ডিটেলস দেওয়া রয়েছে, সেগুলো তোমরা দেখে নিও। এরপরে দেখো তোমাদের ফিজিক্যাল মেজারমেন্টের মধ্যে তোমাদের এখানে ডিটেলসে দেওয়া রয়েছে। মেল ক্যান্ডিডেটের জন্য তোমাদের হাইট এবং ওয়েট থাকতে হবে এগুলো, ঠিক আছে? চেস্ট তোমাদের উইদাউট এক্সপেনশন এবং এক্সপেনশন দুটো মেজারমেন্ট দেওয়া রয়েছে, তোমরা এগুলো দেখে নিও। আর যারা গোর্খা রাজবংশী এবং শিডিউল ট্রাইবস গারোয়ালি যারা রয়েছে তাদের জন্য আলাদা রয়েছে। ফিমেলদের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ তাদেরও দেওয়া রয়েছে মেজারমেন্ট, তো তোমরা এগুলো ভালো করে দেখে নিও, ঠিক আছে? তারপরে আবেদন করো। এরপরে ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট যেটা হয় সেখানে তোমাদের কি কি রয়েছে সেটাও দেওয়া রয়েছে। মেলদের জন্য তোমরা দেখতে পাচ্ছ এখানে 1600 মিটারের একটা রান হবে, ঠিক আছে? 6.5 মিনিট টাইম। ফিমেলদের জন্য 800 মিটার রান হবে, 4 মিনিট টাইম। থার্ড জেন্ডার রয়েছে তাদের জন্য 800 মিটার রান, 3.5 মিনিট টাইম, ওকে? আর যারা এক্স সার্ভিসম্যান রয়েছে তাদের জন্য আলাদা রয়েছে, তো তোমরা এটা দেখে নিও, সেই অনুযায়ী তোমাদের প্র্যাকটিস করতে হবে। এরপরে দেখো তোমাদের মোড অফ রিক্রুটমেন্টের মেথড, ঠিক আছে? কিভাবে তোমাদের সিলেকশনটা হবে সেটাই বলেছে। ফার্স্ট হলো তোমাদের ফার্স্টে একটা রিটেন এক্সাম হবে, ওকে? এই যে রিটেন এক্সাম হবে 85 মার্কসের, যেটা ওএমআর বেসড হবে এমসিকিউ প্যাটার্নে। সেটা 1 ঘন্টা তোমাদের টাইম থাকবে আর 85টা অবজেক্টিভ কোশ্চেন থাকবে, প্রত্যেকটাতে 1 নাম্বার করে থাকবে। সিলেবাস, এখানে সিলেবাসটা ওয়েস্ট বেঙ্গল যে মাধ্যমিকের সিলেবাস সেই অনুযায়ী তোমাদের সিলেবাসটা এটা তৈরি করা হয়েছে, ঠিক আছে? আর কোশ্চেন পেপারটা তোমাদের দুটো ল্যাঙ্গুয়েজে হবে, বেঙ্গলি এবং নেপালি, ওকে? এখানে তোমরা দেখতে পাচ্ছ কোন কোন পোর্শন থেকে বা কোন কোন চ্যাপ্টার থেকে এরকম কোশ্চেন থাকবে, সেটা নাম্বার ডিভিশন সেটা তোমাদের বলে দিয়েছে। ফার্স্ট হলো তোমাদের জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ থেকে থাকবে 25 মার্কস, ওকে? ইংলিশ থেকে থাকবে তোমাদের 10 মার্কস। তারপরে তোমাদের ম্যাথ মাধ্যমিক স্ট্যান্ডার্ড এখান থেকে থাকবে তোমাদের 25 মার্কস। আর যেটা রিজনিং বা লজিক্যাল অ্যানালাইসিস সেখান থেকে থাকবে তোমাদের 25 মার্ক, ওকে? এরপরে রিটেন এক্সামের পর তোমাদের ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট থাকবে, তারপরে তোমাদের ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট থাকবে, এগুলো তোমাদের কোয়ালিফাই করতে হবে। করার পর তারপরে তোমাদের ইন্টারভিউ থাকবে 15 মার্কসের, ঠিক আছে? তাহলে রিটেন রয়েছিল তোমাদের 18 মার্কস আর এখানে ইন্টারভিউ 15। এগুলো সমস্ত কোয়ালিফিকেশান যদি তোমরা কোয়ালিফাই করতে পারো তারপরে তোমাদের এখানে সিলেকশন হবে, এবং শেষে রয়েছে তোমাদের ডকুমেন্ট ভেরিফিকেশান এবং মেডিকেল এক্সামিনেশন, ওকে?
তো তোমরা বুঝে গেলে তোমাদের সিলেবাস। এরপরে দেখো তোমরা অ্যাপ্লাই কবে থেকে কবে করতে পারবে। তো এখানে বলে দিয়েছে পিরিয়ড অফ অ্যাপ্লিকেশন তোমাদের 7 তারিখ থেকে শুরু হচ্ছে এবং লাস্ট ডেট হলো তোমাদের এপ্রিলের 5 তারিখ। তো এর মধ্যে তোমাদের করে নিতে হবে অ্যাপ্লিকেশন। তোমরা যারা অ্যাপ্লিকেশন করতে চাও তো অবশ্যই করে নিও। অ্যাপ্লিকেশন ফি এখানে তোমরা দেখতে পাচ্ছ দেওয়া রয়েছে ডিটেলস। এই অ্যাপ্লিকেশন ফি তোমরা ওটা দেখে নিও। এরপরে হাউ টু অ্যাপ্লাই করার জন্য তোমরা এখানে তোমাদের দুটো ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে। এই দুটো ওয়েবসাইটের যে কোনো একটাতে গিয়ে তোমাদের অ্যাপ্লাই করতে হবে ডিটেলসে, স্টেপ বাই স্টেপ। ওকে, অ্যাপ্লাই করার জন্য তোমাদের কি বলেছে, রিসেন্ট একটা ফটো লাগবে, তারপর পাশাপাশি তোমাদের ফটোটা কীরকম হতে হবে তার সম্বন্ধে ডিটেলসে দেওয়া রয়েছে, পরিষ্কার যেন হয় এবং সানগ্লাস বা গ্লাস বা চশমা যেন পরা না থাকে, ফেসটা যেন ভালো করে বোঝা যায়। তার পাশাপাশি একটা সিগনেচার লাগবে। সিগনেচারটা তোমাদের এখানে বলে দিয়েছে 5 থেকে 20 কেবির মধ্যে হতে হবে। ওকে, ডাইমেনশন দেওয়া রয়েছে, তোমরা এগুলো একবার দেখে নিও, তারপরে তোমরা অ্যাপ্লাই করো। ঠিক আছে, এরপরে আরও কিছু এখানে দেওয়া রয়েছে। এডিটিং উইন্ডো, তোমাদের যদি ফর্ম ফিল আপ করতে এখন কিছু এরকম প্রবলেম হয়ে যায় তাহলে তোমরা 7 দিনের এডিটিং উইন্ডো করতে পারবে, থাকবে, মানে পরে এডিট করতে পারবে। সেই টাইমটা দেওয়া আছে তোমাদের এপ্রিলের 8 তারিখ থেকে 14 তারিখ, তখন তোমরা সেটা কারেকশন করে নিতে পারবে। ওকে, তো তোমরা এটা দেখে নিও। ঠিক আছে, নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিও, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ভিডিওটার, ওখান থেকে দেখে নিয়ে তোমরা ডিটেলসে পড়ে নিয়ে তারপর এখানে অ্যাপ্লাই করো। এখানে আরেকটা নোটিফিকেশান নিয়ে আমি আলোচনা করছি, সেটা হলো তোমাদের কলকাতা পুলিশে যে নোটিফিকেশান ছেড়েছিল কনস্টেবল এবং লেডি কনস্টেবল রিক্রুটমেন্টের জন্য 2024-এর, সেটা কয়েকদিন আগে ছেড়েছিল, সেটা নিয়ে আমি আলোচনা করিনি, সেই জন্য সেটাও এখানে দেখিয়ে দিচ্ছি। সেম কোয়ালিটি, সব কিছু ক্রাইটেরিয়া সব কিছু সেম রয়েছে। ঠিক আছে, শুধু এখানে ডেটটা একটু চেঞ্জ রয়েছে, ভ্যাকান্সি চেঞ্জ রয়েছে। তো এখানে ভ্যাকান্সি তোমাদের দেখতে পাচ্ছ রয়েছে, কনস্টেবলের ভ্যাকান্সি এখানে রয়েছে তোমাদের 3464টা এবং লেডি কনস্টেবল ভ্যাকান্সি রয়েছে 270টা। ঠিক আছে, বাকি তোমরা যারা এখানে আবেদন করতে চাও তাহলে তোমরা অবশ্যই করে নিও। ঠিক আছে, আর এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া এখানেও 18 থেকে 30 বছরের মধ্যে হতে হবে। বাকি যারা তোমরা রিজার্ভ ক্যাটাগরি রয়েছে তারা তোমরা যা ফ্যাসিলিটি পাওয়ার সেটা পাবেই। এডুকেশন কোয়ালিফিকেশন এখানেও মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, আর লেডি কনস্টেবলে শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবে। তো ডিটেলসে তোমরা এটাও পড়ে এখানেও আবেদন করতে পারবে। এখানেও তোমাদের যে মেজারমেন্ট রয়েছে সেগুলো দেওয়া রয়েছে, তোমরা এটাও দেখে নিও, এই নোটিফিকেশনটাও তোমরা ডাউনলোড করে নিও। এখানে সিলেকশন প্রসেস, এখানে তোমাদের সিলেকশন প্রসেসটা একটু আলাদা। এখানে তোমাদের ডাইরেক্ট প্রিলিমিনারি টেস্ট রয়েছে 100 মার্কসের। ঠিক আছে, 100 মার্কসের যে প্রিলিমিনারি টেস্ট হবে সেখানে দেখো তোমাদের নাম্বার ক্যাটাগরি রয়েছে, জেনারেল অ্যাওয়ারনেস বা জেনারেল নলেজ 40 মার্কসে থাকবে। এলিমেন্টারি ম্যাথ তোমাদের যেটা রয়েছে সেখানে থাকবে 30 মার্কসের, আর যেটা তোমাদের রিজনিং সেখানে থাকবে এখানে 30 মার্কসের। তো এখানে তোমাদের ইংলিশ থাকবে না। ঠিক আছে, আর আগেরটাতে যে আমাদের ওয়েস্ট বেঙ্গল পুলিশ কনস্টেবলে যেখানে ছিল সেখানে ইংলিশ ছিল, এখানে তোমাদের ইংলিশ থাকবে না। আর এখানে 1/4 নেগেটিভ মার্কস রয়েছে। ঠিক আছে, ফিজিক্যাল মেজারমেন্ট রয়েছে এবং ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট রয়েছে, সেগুলো ডিটেলসে এগুলো দেওয়া রয়েছে, তোমরা এগুলো পড়ে নিও, দেখে নিও। এরপরে তোমাদের এইগুলো কোয়ালিফাই করার পর তারপর তোমাদের আরেকটা এক্সাম হবে, সেটা হলো তোমাদের ফাইনাল রিটেন এক্সাম। ফাইনাল রিটেন যে এক্সাম রয়েছে সেখানে তোমাদের ফাইনাল রিটেন যে এক্সাম যেটা রয়েছে সেখানে তোমাদের এখানে রয়েছে দেখতে পাচ্ছ 85 মার্কসের। দেখো ডাব্লিউবিপি আর কলকাতা পুলিশের মধ্যে ডিফারেন্স এটা হলো তোমাদের ডাব্লিউবিপিতে তোমাদের ফাইনাল বলে এক্সাম নাই, জাস্ট একটা এক্সাম, সেটা 85 মার্কসের। ঠিক আছে, বাট এখানে দুটো এক্সাম, ফার্স্ট হলো তোমাদের একটা প্রিলিমিনারি এক্সাম 100 মার্কসের, তারপরে তোমাদের ফাইনাল এক্সাম 85 মার্কসের। ঠিক আছে, সেখানে তোমাদের সিলেবাসটা সেম, যেটা ফাইনাল এক্সাম যেটা। এখানে দেখো তোমাদের ইংলিশ জেনারেল নলেজ বা জিকে রয়েছে 25 মার্কসের, ইংলিশ রয়েছে 10 মার্কসের, ম্যাথ রয়েছে 25 মার্কসের এবং রিজনিং রয়েছে 25 মার্কসের।
ঠিক আছে। এরপরে তোমাদের ইন্টারভিউ রয়েছে এখানে 15 মার্কসের, ঠিক আছে। তাহলে এখানে একটু আলাদা রয়েছে, তোমরা এগুলো দেখে নিয়ে তোমরা এখানে দুটোতেই আবেদন করতে পারবে। তো অবশ্যই তারপরে আবেদন করে তোমরা প্রিপারেশন করতে পারবে। এখানে আবেদন করার যে লিঙ্কটা, সেই লিঙ্কটা তোমাদের দেওয়া রয়েছে। লিঙ্কটা তোমরা 3টে লিঙ্ক রয়েছে, এই লিঙ্ক অথবা এই লিঙ্কে গিয়ে তোমরা এখানে আবেদন করতে পারবে, ঠিক আছে। বাকি ডিটেলসগুলো এখানে দেওয়া রয়েছে, তোমরা সেগুলো একটু ডিটেলসে দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করো, ঠিক আছে। এর ডেটটা তোমরা দেখি ডেট কবে রয়েছে। এর অ্যাপ্লিকেশান দেখো, অ্যাপ্লিকেশান ডেটটা এখানে রয়েছে তোমাদের। অ্যাপ্লিকেশান ডেটটা হলো মার্চের 1 তারিখ থেকে মার্চের 29 তারিখ, মানে অলরেডি তোমাদের এটা ফর্ম ফিল আপ চলছে, তো তোমরা অবশ্যই করে নিও। এরও এডিটিং উইন্ডো রয়েছে, এডিটিং টাইম তোমাদের দেওয়া হবে, সেই টাইমটা এখানে দেওয়া রয়েছে। এই তো 7 দিনের এডিটিং উইন্ডো থাকবে, সেই ডেটটা তোমাদের দেওয়া রয়েছে এপ্রিলের 1 তারিখ থেকে এপ্রিলের 7 তারিখ, ঠিক আছে। ওকে, বাকি ডিটেলস তোমরা এই যে নোটিফিকেশানটা রয়েছে, নোটিফিকেশানটা তোমরা ডাউনলোড করে নিয়ে তোমরা ডিটেলসে দেখে নিয়ে তোমরা এখানে আবেদন করো, ওকে। আর এরপরে আমি যে তোমাদের জন্য যেটা বলতে চাইছি সেটা হলো, আমি তোমাদের জন্য এই যে চ্যানেলটা, এখানে ম্যাথসের জন্য তোমাদের ক্লাস করাই, ঠিক আছে, মেনলি ম্যাথস সাবজেক্টের উপর। তো তোমরা যারা আবেদন করছো যে কোনো এক্সামের জন্য, সেখানে দেখবে ম্যাথস কমন রয়েছে। তো ম্যাথসের জন্য তোমরা আমার চ্যানেলটাকে অবশ্যই ফলো করতে পারো, ঠিক আছে। যদি তোমরা ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে তোমরা রেগুলার এখানে ম্যাথসের ক্লাসগুলো পাবে। তো ক্লাসগুলো তোমরা অ্যাটেন্ড করো, ঠিক আছে। মক টেস্ট আমি তোমাদের জন্য নিয়ে আসবো, তো সেগুলো তো তোমাদের হেল্প হবে, তোমরা অবশ্যই উপকৃত হবে। তো সেই জন্য অবশ্যই তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আর রেগুলার ম্যাথসের ক্লাসগুলো করতে পারো, ওকে, ঠিক আছে। ভালো থাকো, নেক্সট ভিডিওতে আবার দেখা হবে।